দ্য এসজি ক্লাসের সবাইকে স্বাগত। আজকে আমরা পার্ট 3 ভিডিওটা করব, যেটা পার্ট 1 পার্ট 2 আগে আমরা পাবলিশ করেছি। এটা পার্ট 3 টাইম অ্যান্ড ডিস্টেন্সের পার্ট 3 ভিডিও। তো যারা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো যে পার্ট 1 আর পার্ট 2 এর ভিডিওটা অবশ্যই দেখে নেবে। তো পার্ট 1 পার্ট 2 দেখার পরে পার্ট 3টা দেখো, ঠিক আছে? তো পার্ট 3টা এখানেও আজকে আমরা 15টা অঙ্ক নিয়ে আলোচনা করব। টাইম অ্যান্ড ডিস্টেন্সের ওপর বাছাই করা 15টা অঙ্ক, যেগুলো পরীক্ষায় এসছে, যেগুলো লাস্ট 2 বছরের মধ্যে এসএসসি কোনো না কোনো এক্সামে দিয়েছে এবং রেলওয়েতেও এসছে কিছু কোয়েশ্চেন। তো সেইগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। বেস্ট কোয়েশ্চেনগুলো যেগুলো খুবই ইজি ছিল, যেগুলো একই বাদাগতের অঙ্ক, সেগুলোকে এখানে দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি, তাই জন্য দিইনি। প্রায় যতটা পেরেছি ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে আমরা এই ভিডিওটার মধ্যে সলভ করানোর চেষ্টা করেছি, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। আরও এরপরে আরও একটা পার্ট আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের ওপর আসবে। তো তো আজকে যে কোয়েশ্চেনটা আমরা করব, কোয়েশ্চেন নাম্বার 31 থেকে আমরা আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 31 দেখো, কোয়েশ্চেন নাম্বার 31-এ কি বলেছে আমরা একটু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 31-এ দেখো বলেছে, the distance between place A and B is 99 km. An express train leaves place at 6 am and runs at speed of 55.5 km per hour. The train stops on the way for 1 hour 20 minutes. It reach B at, অর্থাৎ দেখো একটা ডিস্টেন্স বলে দিয়েছে আমাকে, সেই ডিস্টেন্সটা কত? 999 কিলোমিটার। 999 কিলোমিটার একটা ডিস্টেন্স, সেটা আমাকে কভার করতে হবে। আমি সকালবেলা কটার সময় বেরিয়েছি? 6টা AM, 6 AM বেরিয়েছি। দেখো আমার গতিবেগ কত? 55.5 কিলোমিটার পার আওয়ার। দেখো 55 কিলোমিটার পার আওয়ার যদি হয়, আমি তাহলে 999 যেতে কত সময়? খুবই ইজি অঙ্ক ছিল এটা। 55.5 পয়েন্ট তুলে দাও 0, তো 111 দিয়ে কাটলে এটা 5 হয়, এটা হচ্ছে 90 হয়। 5 18 90, দেখো 18 ঘন্টা লাগে। তাহলে এই যে সময়টা, এই ডিস্টেন্সটা কভার করতে কত লাগে? 18 ঘন্টা লাগে। এইবার দেখো এখানে আর একটা কথা বলে যে দ্য ট্রেন স্টপস অন দ্য ওয়ে ফর 1 hour 20 minutes। তাহলে এর সাথে আরও 1 ঘন্টা 20 মিনিট কী করেছে? স্টপেজ দিয়েছে। তাহলে 1 ঘন্টা 20 মিনিট যোগ করে নিলে 19 আওয়ার 1 ঘন্টা 20 মিনিট যদি আমি যোগ করে নিই, 1 hour 20 মিনিটস যদি আমি যোগ করে নিই, তাহলে দেখো কত আসছে? 19 hours আর 20 মিনিটস। 19 hours 20 মিনিটস এইটা সময় লাগবে। তাহলে 6টার সময় বেরিয়েছি, তাহলে আমি নেক্সট কটার সময় পৌঁছাবো এটা চেয়েছে। দেখো 6 আর 19, 19 আর 6, 25টা 20, 25টা 20 মানে 24টা ঘন্টা, একদিন কেটে যায়, তাই তো? তাহলে 25টা 20 অর্থাৎ 1টা 20, 25টা 20, 24 অবধি কেটে গেল, তাহলে হয়ে যাবে কি 1টা 20 মিনিটে। তাহলে 1, তাহলে অপশানটা দেখে নিই কোন অপশানটা হবে। দেখো 1.20 AM, 1টা 20 মিনিটে আমরা কি করব? ডেস্টিনেশনে পৌঁছাবো। এটাই ছিল 31-এর ম্যাথসটা। 32 এর কোয়েশ্চেনটা আমি আগের পার্টেও আলোচনা করেছি, এরকম কোয়েশ্চেন আবারও আলোচনা করছি। তো মুছে দিই আমরা। কোয়েশ্চেন নাম্বার 32, কোয়েশ্চেন নাম্বার 32 কোয়েশ্চেনটা আগে পড়ে নিই। ইফ আ বয় ওয়ার্কস ফ্রম হিজ হাউস টু স্কুল অ্যাট দ্য রেট অফ 4 কিলোমিটার পার আওয়ার, reaches the school 10 minutes earlier than the scheduled time. However, if he walks at the rate of 3 km per hour, he reaches 10 minutes late. Find the distance of his school from his house. ডিস্টেন্স বার করতে দিয়েছে। দেখো গতিবেগ কি? গতিবেগ আগে ছিল 4 কিলোমিটার। তখন আমার কি হচ্ছিল? যখন 4 কিলোমিটার গতিবেগ ছিল, সে 10 মিনিট আর্লি পৌঁছাচ্ছিল, অর্থাৎ 10 মিনিট আগে পৌঁছে যাচ্ছিল। তারপরে দেখো তার গতিবেগ কত হয়েছে? 3 কিলোমিটার পার আওয়ার। তখন আমরা কি দেখতে পেলাম? যখন 3 কিলোমিটার পার আওয়ারে রয়েছে, তখন দেখতে পেলাম 10 মিনিটস লেট হয়ে যাচ্ছে, 10 মিনিট লেট হয়ে যাচ্ছে। দেখো আমরা আগের পার্টেও শিখেছি, এটা স্পিডের রেশিও যদি 4:3 হয়, টাইম কী হয়ে যাবে? 3:4 হয়ে যাবে।
কোনো ডাউট থাকার কথা নয়। স্পিড যদি 4:3 হয় তাহলে টাইম হয়ে যাবে 3:4। এবার দেখো 3:4 যদি হয়, এই যে গ্যাপটা দেখো 1, টাইমের ডিফারেন্স কি এসছে 1। আর অ্যাকচুয়ালি টাইমের ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি যখন আমি 4 কিলোমিটারের গতিবেগে যাচ্ছিলাম তখন আমার 10 মিনিটস আর্লি পৌঁছাচ্ছিলাম, অর্থাৎ 10 মিনিট আগে পৌঁছাচ্ছিলাম। এখন কি করছি, যখন 3 কিলোমিটার গতিবেগে যাচ্ছি তখন দেখছি আমরা কি 10 মিনিট পরে পৌঁছাচ্ছি, অর্থাৎ টাইমের যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি যে 20 মিনিটস। তাহলে 1 = 20 আমরা পেয়ে গেছি। দেখো 1 = যদি 20 পেয়ে যাই তাহলে 3 কত হবে 60 আর 4 80। দেখো যখন আমার 4 কিলোমিটার গতিবেগ তখন আমার টাইম লাগছিল 60 কি মিনিটস লাগছিল। তো আমাকে ডিস্টেন্স বার করতে যে 60 মিনিটস মানে 1 আওয়ার, তাহলে 1 ঘন্টায় আমি যাচ্ছি। 4 কিলোমিটার গতিবেগে যাচ্ছিল 1 ঘন্টা লাগছিল, 4 কিলোমিটার গতিবেগে 1 ঘন্টায় কত লাগবে, 4ই তো যাবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 4 কিলোমিটার, 4 কিলোমিটার। এটা তো ডিস্টেন্স বার করতে দিয়েছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 4 কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, বোঝা গেছে নিশ্চয়ই? তো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে একটু পড়ে নেবো আগে তো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33। A man travel a distance of 80 kilometers in 7 hours, partly on foot at the rate of 8 kilometers per hour and partly on bicycle at 16 kilometers per hour. The distance travel on the foot is, তাহলে চেয়েছে কি পায়ে হেঁটে কতটা গেছে এটা চেয়েছে। দেখো কোয়েশ্চেনটার মধ্যে কি বলেছে, আমি টোটাল একটা ডিস্টেন্স কভার করছি 80 কিলোমিটার। এই 80 কিলোমিটার যেতে আমার টাইম লেগেছে 7 আওয়ার। এই 80 কিলোমিটার যেতে আমার টাইম লেগেছে 7 আওয়ার, ঠিক আছে? 80 কিলোমিটার পুরো ডিস্টেন্সটা সেটা আমি কভার করছি কত, 7 আওয়ারে। এইখানে বলে দিয়েছে আমি কিছুটা পার্ট আমি কি করেছি, পায়ে হেঁটে গেছি, আর কিছুটা পার্ট আমরা কি করেছি, সাইকেলে ট্রাভেল করেছি, তাই তো, বাইসাইকেলে গেছি। এখন দেখো তাদের গতিবেগটাও বলে দিয়েছে। গতিবেগটা কি বলেছে, পার্টলি ফুট অ্যাট দ্য রেট অফ 8 কিলোমিটার পার আওয়ার। যখন আমরা হেঁটে যাই তাহলে 8 কিলোমিটার পার আওয়ার, আর যখন বাইসাইকেলে যাচ্ছি তখন আমাদের গতিবেগটা 16 কিলোমিটার পার আওয়ারে হয়ে যায়, ঠিক আছে? তো আমাকে বার করতে বলেছে তাহলে সে হেঁটে কতটা গেছে। খুব ইজি অঙ্ক। এই অঙ্কটাকে ইউজ করবার ক্ষেত্রে আমরা বলবো, আমার মনে হয় অ্যালিগেশন বেস মেথড, অ্যালিগেশন পদ্ধতিতে এই অঙ্কটাকে খুব ইজিতে করা যায়। দেখো আমরা এখানে এটা বলতে পারি যে 7 ঘন্টা যদি পুরো হেঁটেই যেতে হতো, 7 ঘন্টা যদি হেঁটে যেত তাহলে ও কতটা কভার করতো। 7 আওয়ার যদি ও পুরোটা হেঁটে যেত, পায়ে হেঁটে যেত, তাহলে কতটা কভার করতো। গতিবেগ ছিল 8, 57 কিলোমিটার যেত। আবার দেখো 7 ঘন্টা যদি ও বাইসাইকেলে করে কভার করতো তাহলে কি হতো, দেখো 16 ইন্টু 7, তাহলে 70, 6 7 42, 70 আর 42 112। দেখো 112 কভার করতো। অ্যাকচুয়ালি গেছে কত, 80 কিলোমিটার গেছে। পুরোটা যদি হেঁটে কভার করতো তাহলে 56 কিলোমিটার যেত। পুরোটা যদি বাইসাইকেলে যেত তাহলে 112 কিলোমিটার যেত। কিন্তু কভার করেছে কতটা, কভার করেছে 80 কিলোমিটার, তাই তো, এটা বলে দিয়েছে। তাহলে দেখো এখানে অ্যালিগেশন করব। অ্যালিগেশন করলে কি আসছে দেখো, 56 থেকে 80 মানে হচ্ছে 14 আসছে, তাই তো। সরি 14 কোথায়, 24। আচ্ছা 80 টু 112 তাহলে কি আসছে দেখো 20 32। কেটে নিই আমরা, রেশিও পেয়ে যাব। রেশিও কি আসছে, 4 8 দিয়ে কাটি, 3 আসতে 24, 4 আসতে 32। দেখো 4 আর 3 বেরিয়ে গেল। হ্যাঁ 4 আর 3 বেরিয়ে গেল, 4 আসতে 32, 3 আসতে 24, 4 আর 3 বেরিয়ে গেল। এটা কার রেশিও, এই 4 আর 3টা হচ্ছে রেশিও, হচ্ছে টাইমের রেশিও বেরোবে। আমি আবার রিপিট করে নিই, এটা কিসের রেশিও পাবো, এই যে রেশিওটা বেরোবে এটা কিসের রেশিও বেরোবে, টাইমের রেশিও। দেখো টোটাল টাইমটা কত, 7 আওয়ার। 7 আওয়ার যদি হয় তাহলে 4:3 ভাগ করলে তাহলে 4 ঘন্টা। 7 আওয়ারকে যদি 4:3 ভাগি তাহলে 4 ঘন্টা আর 3 ঘন্টা হয়। 4 ঘন্টা আর 3 ঘন্টা, 4 ঘন্টা তাহলে আমি কিসে গেছি, 4 ঘন্টা নিশ্চয়ই আমি কিসে গেছি, হেঁটে গেছি। আর 3 ঘন্টা দেখো এর তলায় এসছে, অর্থাৎ 3 ঘন্টা আমি বাইসাইকেলে ইউজ করেছি। 4 ঘন্টা হেঁটে গেছি মানে কতটা পার্ট কভার করেছি, আমার তো গতিবেগ 8, 4 আসতে 32, তার মানে ফুটে গেছি আমরা। পায়ে হেঁটে কতটা কভার করেছি, 4 আসতে 32 কিলোমিটার।
আর আমাকে যদি চাইতো বাইসাইকেলে কতটা কভার করেছি, দেখো গতিবেগ ছিল 16, 3 16 48, বাইসাইকেলে যদি বলতো তাহলে আমরাও বলে দিতাম 48 কিলোমিটার। যেটা অ্যান্সারে চেয়েছে এখানে কতটা পায়ে হেঁটে চেয়েছে, তাই জন্য 32 কিলোমিটার বলতে পারি। আচ্ছা, এটাকে অ্যালিগেশন আর একভাবেও করা যায়। অ্যালিগেশন এখানে যেটা বেরোচ্ছে এটা অবশ্যই কিসের বেরোচ্ছে, টাইমের রেশিও বেরোচ্ছে। খুব ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাগুলোকে খুব কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখতে হবে। দেখো আমি এটাকে আরেকভাবে অ্যালিগেশন করে দেখিয়ে দিচ্ছি, দেখো খুব ইজিতেই হয়ে যাবে। এটা মুছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা কি করেছিলাম আগে, দেখো এখানে আমরা এবার কি নিয়ে করব, আগেরটা কি করলাম, আগেরটা করলাম আমরা দেখো কি নিয়ে করলাম, ডিস্টেন্স নিয়ে। এখন আমরা করব এটা টাইম নিয়ে করব। দেখো টাইম নিয়ে কিভাবে করা যায়। টাইম নিয়ে করলে দেখো আমার গতিবেগ কত ছিল, 8 কিলোমিটার। আমি যদি পায়ে হাঁটি তাহলে আমার 8 কিলোমিটার গতিবেগ ছিল। এখন 8 কিলোমিটার গতিবেগ হলে দেখো 80 যেতে আমার লাগা উচিত কত, 8 10ই 80, 10 ঘন্টা লাগা উচিত। আবার দেখো 16 কিলোমিটার যখন গতিবেগ ছিল 80 যেতে, তাহলে 80/16 অর্থাৎ 5 16 80 মানে 5 লাগা উচিত। এটাই তো লাগা উচিত টাইম। অ্যাকচুয়ালি লেগেছে কত আমার 7। দেখো 10 থেকে 7 মাইনাস করো, দেখো এসছে 10 7, ডিফারেন্স কত আসছে বলো, 3, আর এটা হচ্ছে 2। তাহলে রেশিও 2:3। আগেরটা আমি যখন করেছি, আমি রিপিট করছি, কনসেপ্টগুলো ক্লিয়ার রাখো। আগেরটা যখন করেছি তখন আমরা কী নিয়ে করেছিলাম, ডিস্টেন্স নিয়ে করেছিলাম। যে রেশিওটা এসেছিলো কিসের রেশিও এসেছিলো, টাইমের। এখানে দেখো আমি একটা টাইম নিয়ে করছি, হ্যাঁ টাইম নিয়ে রেশিওটা অ্যালিগেশন করছি। তো যে রেশিওটা আসবে সেইটা আসবে ডিস্টেন্সের রেশিও বেরোবে। এইটা যেটা বেরোবে না, এটা ডিস্টেন্সের রেশিও বেরোবে 2:3। অর্থাৎ যদি হেঁটে 2 পার্ট যাই তাহলে আমি বাইসাইকেলে 3 পার্ট যাব। ক্লিয়ার? তাহলে 80কে 2:3 অনুপাতে ভেঙে দিলেই হয়ে যায়। 80 ইন্টু দেখো 2:3 মানে 2/5, দেখো 16, 16 দুগুণে 32, তার মানে এসে যাবে দেখো ফার্স্ট পার্টটা 32। এটা আমরা আগেরটা কিভাবে করলাম, আগেরটাও অ্যালিগেশনে করলাম, এটাও অ্যালিগেশনে। অ্যালিগেশনের দেখো যদি ইউনিট চেঞ্জ করে নিই, ইউনিটের সাথে সাথে রেশিওটাও যেগুলো বেরোচ্ছে কার সাথে কে সম্পর্ক, এটা খুব ভালো করে জানতে হবে। অনেক ক্ষেত্রে এইটা তাড়াতাড়ি হয়, অনেক ক্ষেত্রে ওটা দিয়ে তাড়াতাড়ি হবে। যেটা দিয়ে তাড়াতাড়ি হবে তোমরা সেটাই করবে। ক্লিয়ার? এটা আবার তোমরা গতিবেগ দিয়েও করে নিতে পারো, গতিবেগ দিয়েও করা যায়। তো আমি যাচ্ছি না ওটার ক্ষেত্রে। হ্যাঁ, গতিবেগের সাথে আমি বলে নিই, তাহলে গতিবেগ দিয়ে করলে যদি করো তাহলেও কিন্তু যেটা বেরোবে সেটা টাইমেরই রেশিও বেরোবে। ঠিক আছে? নেক্সট আমরা অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক, অর্থাৎ দেখো নেক্সট অঙ্ক কত নম্বর হবে আমাদের, 34। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 34। দেখো কোয়েশ্চেন নাম্বার 34 এটা আমাকে বলে দিয়েছে, দ্য স্পিড অফ 2 রেলওয়ে ইঞ্জিন ইজ ইন দ্য রেশিও 5:4. If they move on parallel tracks in the same direction, and if the slower engine is ahead of the faster engine by 8 km when the latter start, then how far will the faster engine have to travel before it overtakes the slower one? মানে হচ্ছে দেখো দুজনের রেশিও হচ্ছে 5:4, এইটুকুনি বোঝা গেছে। দুটো ইঞ্জিন আছে, একটা স্লোয়ার একটা ফাস্টার। তার মানে নিশ্চয়ই 5 যে তার হচ্ছে ফাস্টার, আর 4 যে সে হচ্ছে স্লোয়ার। এখন দেখো এদের ক্ষেত্রে কি বলেছে, যদি ফাস্টারটা স্লোয়ারটা হচ্ছে 8 কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে, ভালো করে বোঝো। এইটা এখানে স্লোয়ারটা রয়েছে, এখানে ফাস্টারটা রয়েছে। হ্যাঁ, এখানে স্লোয়ারটা, এখানে ফাস্টারটা, এটা ডিফারেন্স বলেছে 8 কিলোমিটার। আমাকে বলেছে দুজনকে যদি সেম সাইডে যায় তো কত ডিস্টেন্সে গিয়ে স্লোয়ার ওয়ানটা কোন ডিস্টেন্সে গিয়ে ফাস্টারটা স্লোয়ারকে ক্রস করবে, কিন্তু ডিস্টেন্সটা চেয়েছে কতটা দূরে স্লোয়ারটা যাবে। দেখো ধরো এই একটা জায়গায় এসে ওরা মিট করবে। এখন দেখো টাইমটা তো এখানে কনস্ট্যান্ট, দুজনের টাইমটা যদি কনস্ট্যান্ট হয়, দেখো এদের রেশিও কত, 5:4। স্পিডের রেশিও যদি 5:4 হয়, টাইম যদি কনস্ট্যান্ট হয়, যার স্পিড বেশি সে বেশিটা যাবে। অর্থাৎ দেখো তাহলে ডিস্টেন্সের রেশিও 5:4 হবে। এখান থেকে তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি স্লোয়ারের থেকে ফাস্টারটা 8 কিলোমিটার বেশি যাবে। তাহলে স্লোয়ারের থেকে ফাস্টারের গ্যাপ কত, এখানে দেখো 1 সমান 8 কিলোমিটার, 5 সমান 40 কিলোমিটার, আর 4 সমান হচ্ছে 4 8 32 কিলোমিটার। তাহলে আমাকে চেয়েছে স্লোয়ারটা কতটা ডিস্টেন্স কভার করেছে। আমাকে যদি ফাস্টারটা বলতো তাহলে আমরা বলতাম পুরো প্রথম থেকে শেষ অবধি 40। আমাকে চেয়েছে স্লোয়ারটা কতটা কভার করেছে, অর্থাৎ
2 কিলোমিটার স্লোয়ারটা কভার করেছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে কি এ, কোয়েশ্চেন 34 এর অ্যান্সারটা হয়ে যাবে এ। ঠিক আছে, তাহলে মুছে দিই এটা। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 35। কোয়েশ্চেন নাম্বার 35 দেখো, কোয়েশ্চেন নাম্বার 35 খুব ভালো অঙ্ক। পরীক্ষায় তো এখন এরকম টাইপের অঙ্ক আসার সম্ভাবনা বেড়েই যাচ্ছে। তো a person travel a distance of 240 kilometer partly by train and the rest by bus. He takes 3.5 hours if he travel 150 kilometer by train and the rest by bus. If he travel 140 kilometer by bus and the rest by train, he takes 3 2/3 hours. What is the speed of the train? ঠিক আছে, তার মানে হচ্ছে দেখো বাস আর ট্রেন, ট্রেন আর বাস ধরো লিখলাম। প্রথমে যে ডেটা দিয়েছে সেই অনুযায়ী বলেছে 240 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, তাহলে 150 ইফ হি ট্রাভেল 150 কিলোমিটার ইন ট্রেন, 150 কিলোমিটার যদি ট্রেনে যায় আর বাদ বাকি 240 কিলোমিটার থেকে 150 বাদ দিলে মানে 90 কিলোমিটার বাসে যাবে, তাতে ওর সময় লাগছিল 3 hours 30 minutes। দেখো তারপরে কি বলেছে, ইফ হি ট্রাভেল 140 কিলোমিটার বাই বাস, যদি সে বাসে 140 কিলোমিটার যায় তাহলে ট্রেনে বাদ বাকিটা মানে 100 কিলোমিটার, তাহলে তার সময় লাগবে 3×2 ঘন্টা, অর্থাৎ হচ্ছে 2×3 মানে হচ্ছে 40 মিনিট, 3 ঘন্টা 40 মিনিট। দেখো এটা বোঝা যাচ্ছে, খুব ইজি অঙ্ক। ডেটাটা আমরা নিয়ে নিলাম। প্রথমে আমাকে কি বার করতে বলেছে, কার গতিবেগ বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে হচ্ছে ট্রেনের স্পিড। দেখো ট্রেনের স্পিড একটুখানি খেয়াল করো, এইখানে দেখো ডিফারেন্সটা দেখো, এখানে কত কমেছে, 50 কমেছে। অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমরা অপনয়ন করেছি, বজ্রগুণন পদ্ধতি করেছি, সমীকরণ সরল দুটো ইকুয়েশনকে সলভ করেছি না, এক্স আর ওয়াই এর ভ্যালু, সেই অঙ্কই এটা। তো আমরা ওই প্রসেসে যাব না, ছোটোবেলার প্রসেস, একটুখানি বুদ্ধি খাটাবো, অঙ্কগুলো দেখে দেখে হবে কীভাবে আমি সেটাই বলছি। দেখো এখানে কত কমছে, দেখো 50 কমছে, তাই তো, আর এখানে কত দেখো 50 বেড়েছে। খেয়াল করো এখানে 50 কমেছে, এখানে 50 বেড়েছে, তার ফলে কি হয়েছে আমার 10 মিনিট কি হয়ে গেছে, টাইম বেড়ে গেছে। তার মানে দেখো ট্রেনে যদি আমি 50 কিলোমিটার কম জার্নি করি আর সেই জার্নিটা বাসেতে করি, তাহলে আমার কি হয়ে যাবে, টাইমের ডিফারেন্স কি হয়ে যাবে, 10 মিনিটসের টাইমের ডিফারেন্স হয়ে যাবে। ক্লিয়ার? তো এইখানটায় দেখো তোমরা যদি এটা ভেবে নাও, দেখো এটাকে আমাকে মাথায় রাখতে হবে, একটাকে এলিমিনেট করবো, অর্থাৎ ট্রেন নাহলে বাস। ছোটোবেলায় করতাম যখন, তাহলে এক্সকে এলিমিনেট করে দিয়ে ওয়াইকে বের করতাম, ওয়াইয়ের ভ্যালুটা গিয়ে ইকুয়েশনে ফেলে দিতাম, সেটাই করবো আমরা। দেখো এখানটায় একটু বোঝার মুখে মুখেই হয়ে যায়, দেখেই করা যায় এটা। তাহলে এখানে এরকম 50 কভার নিলে এটা 0 হবে। দেখো দুবার যদি একে 50 নিয়ে নিই তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে দেখো দুবার যদি আমি 50 কমাই তাহলে এটা 0 হয়ে যাবে, আর দুবার একে যদি 50 বাড়াই তাহলে এটা 240 কিলোমিটার হয়ে যাবে। আর দেখো দুবার তাহলে 10 মিনিট করে বেড়ে যাবে, তাহলে দুবার 10 মিনিট করে বেড়ে গেলে দেখো 4 ঘন্টা হয়ে যাবে। 10 মিনিট করে দুবার বাড়লে 20 মিনিট বাড়বে, 3 ঘন্টা 40 মিনিট আর 20 মিনিট 4 ঘন্টা হয়ে যাবে। তাহলে তুমি দেখো বাসের গতিবেগ তুমি দেখেই বলে দিতে পারছো, অঙ্কটা কষারই দরকার নেই, তুমি লেখার দরকার নেই, আমি শুধু বোঝানোর জন্য বলছি, দেখেই বলে দিতে পারতো 240/4 মানে 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার কার গতিবেগ, বাসটার গতিবেগ 60 কিলোমিটার। এখন দেখো এইটাকে আমি এখানে বসিয়ে দিতে পারি, দেখো 60 কিলোমিটার বাসের যদি গতিবেগ হয় তাহলে 90 কিলোমিটার যেতে কত সময় লাগে, 60 কিলোমিটার তোমার যদি গতিবেগ হয় তাহলে 90 কিলোমিটার যেতে 1.5 ঘন্টা লাগা উচিত। টোটাল টাইম লেগেছে এখানে 3 ঘন্টা 30 মিনিট। 3 ঘন্টা 30 মিনিট থেকে 1.5 ঘন্টা তো বাসে কাটিয়েছি, তাহলে আমার পড়ে রয়েছে এখনও 2 ঘন্টা। এই 2 ঘন্টা আমি কি কভার করেছি, 150 কিলোমিটার ট্রেনে, তার মানে 2 ঘন্টায় যদি 150 কিলোমিটার যায় তাহলে আমার গতিবেগ কত, 150/2 মানে হচ্ছে 75। তাহলে ট্রেনের গতিবেগ এসে গেল 75, আর বাসের গতিবেগ চাইলে বাসের গতিবেগ আমি বের করে দিয়েছি 60। তাহলে বোঝা গেল অঙ্কটা, শুধু শুধু এক্স ওয়াই ধরার কোনো কারণ নেই, এই অঙ্কটা টোকারও দরকার নেই, তোমার ডেটা একদম পেপার থেকেই হয়ে যায়, দেখে দেখেই অ্যান্সার হয়ে যায় এটা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব। নেক্সট অঙ্কে চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 36। কোয়েশ্চেন নাম্বার 36, আগে অঙ্কটা দেখে নিই কি অঙ্ক দিয়েছে কোয়েশ্চেন নাম্বার 36-এ।
trains running in opposite direction on parallel track at speed of 42 km per hour and 57 km per hour. Take 18 seconds to cross each other. If the length of one train 270 meter, then the length of the other train. এটা একদম বাজে অঙ্ক পড়ে গেছে, এত ইজি অঙ্ক পড়ে গেছে। তো দেখে নি তাহলে আমাকে কি বার করতে হয়েছে, ডিস্টেন্স। আগের দিন লিখিয়েছিলাম 5/18 ইন্টু স্পিড ইন্টু টাইম। এখানে স্পিডটা কি হবে, অপোজিট না, আগে আমরা দেখে নেবো অপোজিট ডিরেকশানে আছে, তাহলে অপোজিট ডিরেকশানে সবসময় স্পিড হয়ে যায় যোগ হয়ে যায় 42 আর 57, 90 আর এদিকে 99। স্পিড ইন্টু টাইম কত লেগেছে আমার, 18 সেকেন্ড। দেখো 18 সেকেন্ড টাইম লেগেছে। কাটি 8 কেটে গেলো, 99 ইন্টু 5, 99 ইন্টু 5 করলে কত হয়, 500 থেকে 5 মাইনাস, তাই তো? 500 থেকে 5 মাইনাস হলে 495। এখন 495টা যেটা বেরোলো সেটা কি, দুটো ট্রেনের লেন্থের যোগফল। দুটো ট্রেনের লেন্থের যোগফল হচ্ছে 495। আমি এখান থেকে কি বার করে নেবো, একটা ট্রেনের লেন্থ বলে দিয়েছে 270, 270 মাইনাস করে দেবো এখান থেকে, তাহলে পড়ে থাকবে কত, 225। তাহলে আর একটা ট্রেনের লেন্থ কত হয়ে যাবে, 225 মিটার। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 36 কোনো ডাউট থাকার কথা নয়, খুব ইজি একটা অঙ্ক। তাই এবার আমরা চলে যাব 37-এ চলে যাব। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 37-এ চলে যাব আমরা। চলো কোয়েশ্চেন কোনটা করবো আমরা, 37। A person takes 40 minutes more than his usual time when he covers a distance of 20 km at 5 km per hour. If he covers the same distance at 8 km per hour, he takes x minute less than usual time. What is the value of x? খুবই ইজি অঙ্ক। আর একটা 20 কিলোমিটার, তো ডিস্টেন্সটা বলে দিয়েছে। আর আমি যদি 5 কিলোমিটার গতিবেগে যাই তাহলে 20/5 হয় কত, 4 ঘন্টা হয়। যখন আমি 4 ঘন্টায় পৌঁছাচ্ছি, দেখো বলে দিয়েছে 40 মিনিট লেটে পৌঁছাচ্ছি। 4 ঘন্টায় পৌঁছালে আমি 40 মিনিট লেটে পৌঁছাচ্ছি, অর্থাৎ 4 ঘন্টা থেকে 40 মিনিট বাদ দিলে 3 ঘন্টা 20 মিনিট হয়। 3 ঘন্টা 20 মিনিট। তাহলে এটা আমার শিডিউল টাইম। দেখো এটা তো আমার শিডিউল টাইম। তো আমাকে বলেছে এবার আমি যদি গতিবেগটা 8 কিলোমিটার পার আওয়ারে যাই তাহলে আমার টাইমিংটা কতটা আগে পৌঁছাবো এটা চেয়েছে, এক্স এর ভ্যালুটাই চেয়েছে। তাহলে 8 কিলোমিটার যদি গতিবেগ হয় 20 যেতে কত সময় লাগবে, 20/8। তাহলে কত আসছে, 8 দুগুণে 16, 4, আড়াই ঘন্টা, তাই তো? 2 ঘন্টা 30 মিনিট। এটা আমার শিডিউল টাইম আর আমি এটাই পৌঁছাচ্ছি। তার মানে আমি কতটা টাইম গেন করলাম, লাভ করলাম, কতটা আগে পৌঁছালাম। দেখো 30 মিনিট আর 20 মিনিট মানে হচ্ছে 50 মিনিট। এটাই আমার চেয়েছে, আমাকে বলেছে এক্স এর ভ্যালু। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, 50 মিনিট হয়ে যাবে। বোঝা গেছে? এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 38-এ চলে যাব। চলো আমরা নেক্সট অঙ্ক অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 38টা আমরা করে নিই। Ranjiv drives his car at an average speed of 50 km per hour and reaches his destination in 8 hours. Rahman covers the same distance in 5 hours. If Ranjit increases his speed by 10 km per hour and Rahman increases speed by 20 km per hour, then what will be the difference between the time taken by them to reach the destination? খুবই ইজি অঙ্ক, একদম বেসিক অঙ্ক, কিছু নেই অঙ্কটায়। দেখো অর্থাৎ 50 কিলোমিটার পার আওয়ারে রঞ্জিত গেছে, 8 ঘন্টা সময় লেগেছে। রঞ্জিতের 5 ঘন্টা, 50 × 8 মানে হচ্ছে 50 × 8, তার মানে হয়ে যাচ্ছে 400। তাহলে ডিস্টেন্সটা আমার 400 পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে রঞ্জিতের গতিবেগ হচ্ছে 50 আর টোটাল ডিস্টেন্সটা কত পেয়েছি, 400। আচ্ছা, এইটাই কভার করছে কে, রহমান। কতক্ষণে সময় নিচ্ছে, 5 ঘন্টা সময় নিচ্ছে 400 যেতে। তাহলে দেখো 400/5 করলে, 400 যদি আমি 5 করি তাহলে কি আসছে, 5 × 40, 80। তাহলে রহমানের স্পিড কত, 80। এটা রঞ্জিত আর এটা হচ্ছে রহমান। হ্যাঁ, রহমান হচ্ছে স্পিড হচ্ছে 80 আর রঞ্জিতের স্পিড হচ্ছে 50। এখন কি বলেছে দেখো, ডিস্টেন্সটা তো আমার সেম আছে, ডিস্টেন্সটা কত, 400। এখন কি বলেছে যে যদি রঞ্জিত ইনক্রিজ his speed by 10 km and Rahman increased by 20 km, then what will be the difference between their times taken? তাহলে এ যদি 10 কিলোমিটার, রঞ্জিত যদি 10 কিলোমিটার বাড়ায় তাহলে ওর গতিবেগ হয়ে যাবে 60। তাহলে 400/60, তখন টাইম লাগবে 400/60। 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে 3,
2 দিয়ে কাটলে 20, 20/3 মানে 3 6 18, 6 ঘন্টা 2/3 মানে হচ্ছে 6 ঘন্টা 40 মিনিট। তাহলে রঞ্জিতের সময় লাগবে 6 ঘন্টা 40 মিনিট, তাই তো? এখন দেখো রহমান কি করছে, রহমানের গতিবেগ 20 কিলোমিটার বাড়িয়ে দিচ্ছে। রহমানের গতিবেগ 20 কিলোমিটার বাড়িয়ে গেলে 80 আর 20 100 হয়ে যাবে। তাহলে 40 যে 400 যেতে কত সময় লাগবে, 400/100 মানে কত, 4 ঘন্টা। তাহলে দেখো রহমান নিচ্ছে 4 ঘন্টা আর রঞ্জিত নিচ্ছে 6 ঘন্টা 40 মিনিট। ওদের ডিফারেন্স চেয়েছে টাইমের ডিফারেন্স কি বলবো, 2 ঘন্টা 40 মিনিট, এইটুকুনি অঙ্ক, 2 ঘন্টা 40 মিনিট। দেখি অপশান কোথায় আছে, 2 ঘন্টা 40 মিনিট, অর্থাৎ এতেই রয়েছে অপশান, তাই তো? চলো নেক্সট আমরা কোয়েশ্চেনে চলে যাব, কোয়েশ্চেন নম্বর 40। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 40, সরি 40 না 39 হবে, 38 হয়েছে। এবার আমরা চলে যাব 39-এ। কোয়েশ্চেন নাম্বার 39, if Avi travels a certain distance at 6 km/h, he reaches his destination 12 minutes early, but he travel 4 km/h, he reaches his destination 10 minutes late. The speed at which he should travel to reach his destination on time. দেখো ডিস্টেন্স আগেরগুলোর ক্ষেত্রে ডিস্টেন্স বার করতে দিয়েছিল, ঠিক আছে? এখানে কিন্তু ডিস্টেন্স বার করতে দেয়নি, এখানে বলেছে কোন গতিবেগে গেলে সে সঠিক টাইমে পৌঁছাবে, এটা আমাকে চেয়েছে। দেখ তাহলে আমরা দেখে নিই, প্রথমে গতিবেগটা কত ছিল, 6 কিলোমিটার, আর তারপরে গতিবেগটা ছিল 4 কিলোমিটার। দেখো 6 কিলোমিটার গতিবেগে যাচ্ছিল আর 4 কিলোমিটারটা স্পিডের রেশিও কত, 6:4। টাইমের রেশিও হয়ে যাবে, উল্টে যাবে, 2:3 হয়ে যাবে। টাইমের যে ডিফারেন্সটা আমরা দেখে নিই, আগে 12 মিনিট আগে পৌঁছাচ্ছিল, এখন 10 মিনিট লেটে পৌঁছাচ্ছে, অর্থাৎ 12 আর 10-এ 22 মিনিটের গ্যাপ, অর্থাৎ 1 = 22। 1 = 22 হলে 2 = 44 আর 3 = 66। এটা তো টাইম, 44 মিনিট আর 66 মিনিট সময়। অর্থাৎ যখন সে 6 কিলোমিটার গতিবেগে গেছে, দেখো 6 কিলোমিটার গতিবেগে গেছে তখন তার 44 মিনিট সময় লেগেছে, আর যখন সে 4 কিলোমিটার গতিবেগে গেছে তখন তার 66 মিনিট সময় লেগেছে। এখন দেখো যখন 44 মিনিট সময় লেগেছে, এখানে তো সে 12 মিনিট আর্লি পৌঁছাচ্ছিল, 12 মিনিট আর্লি, হ্যাঁ 12 মিনিটই বলেছিল তো, 12 মিনিট আর্লি। অর্থাৎ দেখো এখানে 12 মিনিট আর্লি পৌঁছাচ্ছিল, তাহলে অরিজিনালি শিডিউল টাইমটা ছিল 44 + 12, 44 + 12, এটাই তো ওর শিডিউল টাইম ছিল অরিজিনাল। তাহলে 44 আর 12 কত হয়, 56 মিনিটস। দেখো 56 মিনিট ছিল ওর শিডিউল টাইম, বুঝতে পারছি? তাহলে 56 মিনিট হচ্ছে শিডিউল টাইম। আচ্ছা দেখো যখন 6 কিলোমিটার গতিবেগে যাচ্ছিল তখন সময় লাগছিল কত, 44 মিনিট। তাহলে আমি ডিস্টেন্সটাও বার করে নিতে পারবো, দেখো আমি এখান থেকে ডিস্টেন্সটাও বার করে নিতে পারবো, অথবা 44 আর 56 দিয়েও করা যায়। দেখো এখান দিয়ে রেশিও দিয়েও করা যায়, আমি ডিস্টেন্সটা বার করে নিয়েই করি। ডিস্টেন্সটা কত ছিল, তাহলে 6 ইন্টু, দেখো যখন 6 কিলোমিটার গতিবেগে, আগের অঙ্কগুলো শিখেছি, 6 কিলোমিটার গতিবেগে যখন যাচ্ছে তখন 44 মিনিট সময় লাগে, তাহলে ডিস্টেন্সটা কত, 6 ইন্টু 44/60। কেন 60 করবো, এই কিসের জন্য, তার কারণ হচ্ছে এগুলো, এটা মিনিটে আর এটা হচ্ছে ঘন্টায় গতিবেগটা। তাহলে দেখো 6 দিয়ে কাটলে 10, 44/10 এটা আমার ডিস্টেন্স। আর এইটাকে আমাকে কভার করতে হবে কত, 56, তাই তো? 56-তে কভার করতে হবে, দেখো 44/10, এটাকে 56-এ কভার করতে গেলে এটাকে ভাগ করতে হবে 56 দিয়ে, /56 ইন্টু 60 হয়ে যাবে ওপরে। 6 দিয়ে কাটছে না, এটা দিয়ে 6, 2 দিয়ে কাটলে হচ্ছে 3, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 56 মানে 28, তাই তো? আচ্ছা 4 দিয়ে কেটে নিই 7, 4 দিয়ে কেটে নিই 11, 3 11 33/7, 33/7 কিলোমিটার গতিবেগ। অর্থাৎ 3 7 4 7 28, 4 পূর্ণ 28 হলে পড়ে থাকছে কত, 5-এর 7, 4 পূর্ণ 5-এর 7 কিলোমিটার গতিবেগ আমার কি দরকার থাকতে হবে, 4 পূর্ণ 5-এর 7, অর্থাৎ অপশান হচ্ছে ডি হয়ে যাবে। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে, বোঝাতে পারলাম? আচ্ছা এটা দেখো, এটা ডিস্টেন্স না বার করেও তাড়াতাড়ি হতো, আমার মনে হয় ডিস্টেন্স বার করার থেকে এটা অনেক তাড়াতাড়ি হবে। আমি ডিস্টেন্স ছাড়া আমি করিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করতে পারবে।
দেখো যখন 44 টাইম লাগছিল তখন তোমার গতিবেগ কত ছিল 6, যখন 44 মিনিট সময় নিচ্ছিল তখন তোমার গতিবেগ 6 ছিল। এখন 1 মিনিট যদি সময় নাও তাহলে গতিবেগ কী হবে, বেড়ে যাবে 6 × 44। আর হচ্ছে 56 মিনিট যদি সময় নাও তাহলে কী হবে, বাই 56। দেখো এখান দিয়েও তুমি করে নিতে পারো, 4 দিয়ে কেটে দিই, 4 × 11 = 44, 4 দিয়ে কাটলে 14, 6 দিয়ে কাটলে 3, দেখো 7, 33/7 মানে 4 × 7 = 28, 4 × 5 = 7। এটা দিয়েও তাড়াতাড়ি হবে, আমার মনে হয় এটা দিয়ে করাটাই ভালো, তাই তো? মুছে দিই, তাহলে আমরা চলে যাবো এবারে 40 নম্বর অঙ্কটায় চলে যাব। দেখি 40 নম্বর অঙ্কটায় কী আছে। Question number 40. A truck covered a distance 384 km in a certain speed. If the speed is decreased by 16 km, it will take 2 hours more to cover the same distance. 75% of its original speed চেয়েছে, আমার স্পিডের 75% চেয়েছে। খুবই ইজি অঙ্ক, আগের দিন দেখাচ্ছিলাম পার্ট 2তে আমি ভিডিও করেছিলাম যে ডিস্টেন্স, চেঞ্জ ইন স্পিড আর চেঞ্জ ইন টাইম। এখানে স্পিড চেয়েছে, তাহলে চেঞ্জ ইন স্পিডটাকে আমরা উপরে রাখবো। স্পিডের কি চেঞ্জেস এসছে, স্পিড আমরা দেখছিলাম 16 কিলোমিটার। আগের দিন যেটা করেছিলাম সেটা কি ছিল, সেটা ছিল যে টাইমটা বার করতে দিয়েছিল, তাহলে চেঞ্জ ইন টাইমটা আমরা উপরে রেখেছিলাম। এখানে চেঞ্জ ইন স্পিডটা আমাকে স্পিড বার করতে দিয়েছে, তাই জন্য কী করবো, চেঞ্জ ইন স্পিডটাও উপরে রাখবো। আর টাইমের কি ডিফারেন্স হয়েছে, টাইমের ডিফারেন্স হচ্ছে 2, তাই তো? এটাকে সলভ করলে আমরা কি পাবো, আগেকার স্পিড আর এখনকার স্পিড, অর্থাৎ স্পিড 1 × স্পিড 2 পাবো, তাই তো? দেখো 2 দিয়ে কেটে নিই, 2 দিয়ে কাটলে কি আসছে, দেখো 19, 2 192। তাহলে দেখো 192 × 16 হচ্ছে, গুণ করব 192 × 16, দেখো 192 × 16। এটা গুণ করতে যাবে না, এটাকে ফ্যাক্টরে ভাঙার চেষ্টা করো। 192কে কীভাবে ভাঙা যায়, দেখো 16 তো রয়েছে, 16কে আমি কীভাবে ভাঙতে পারবো বোঝানোর জন্য আমি বলছি, দেখো কতটা ইজি হবে। 16কে আমি 4 × 4, দেখো 2 × 2 × 2 × 2 এইভাবে ভাঙতে পারি। আচ্ছা 192কে যদি ভাঙি, দেখো 192কে ভাঙলে কি আসে, 192। এটা বোঝানোর জন্য আমি বলছি। 2 তাহলে কত আসছে, 8 × 2 = 16, 9 × 2 = 18, 2 দিয়ে কাটলে 4 × 2 = 8, চলি 2 দিয়ে কাটো 2 4, 2 দিয়ে কাটলে 12, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, 1 2 3 4 5 6, 6টা 6টা 2, 1 2 3 4 5 6টা 2 × 3, তাই তো? 192 মানে হচ্ছে এটা। দেখো আমাকে কি রাখতে হবে, এটার গুণফল, এটা ইন্টু এইটা, এই পুরোটার গুণফল হচ্ছে এইটা টোটাল ডিস্টেন্স, আর এইটা টোটাল ডিস্টেন্সটা আমি কি বলেছি, আগেকার স্পিড আর এখনকার স্পিডের গুণফল। আগেকার স্পিড এখনকার স্পিডের গুণফলের মধ্যে আমার ডিফারেন্স কি রাখতে হবে, 16 রাখতে হবে, কারণ আমরা কি জানি স্পিডের ডিফারেন্স হচ্ছে 16, তাই তো? তো দেখো এখানে আমরা কি করে নেব, আমরা খুঁজবো কি এদের ডিফারেন্সে 16 আনার চেষ্টা করব। দেখো 16 আনার চেষ্টা করতে গেলে কি করতে হবে, দেখো এদিকে 16 আসছে, 3 16, দেখো 3 16 48, আর এদিকে দেখো 2 2 3 8, 8 2 = 16, 16 2 = 32। দেখো ডিফারেন্সটা হয়ে গেল কত, 16, তাই তো? 16 ডিফারেন্স হয়ে গেল। দেখো আমি যদি এখান থেকে এটা নিই তাহলে এটা 48, 48 × 32 করলেও তাহলে এই 192 × 16 আসবে। আমি ইচ্ছা করে ভেঙে নিলাম না, বুঝতে পারছি? তাহলে 16 ডিফারেন্স আনা যায়, তার মানে 32 আর 48 পেয়ে গেলাম। তার মানে দেখো আগের থেকে আমার গতিবেগটা কী করেছিলাম, ইনক্রিজ করেছিলাম না ডিক্রিজ করেছিলাম, ডিক্রিজ করেছিলাম। তাহলে দেখো আগেকার গতিবেগ 48 ছিল, এখনকার গতিবেগ 32। আমাকে চেয়েছে আগেকার গতিবেগের 75%, আগেকার গতিবেগ ছিল 48, 48 × 75% মানে 3 4, 4 12 48, 3 12 36, তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 36। অ্যান্সার হয়ে যাবে 36। দেখো কোয়েশ্চেনটা, দেখো এই কোয়েশ্চেনটা আর একটা ভালো ছিল দিক, সেটা তো তুমি অপশান ইউজও করে নিতে পারো। 75% বলে দিয়েছিল, তাহলে 75% 100% করে নিয়ে অপশান পুটও করে নিতে পারো, ঠিক আছে? তো এই জায়গাটা খুবই, জায়গাটাকে মাথায় রাখবে, এটা মুখে মুখেই করে নিতে হবে, এটা মুখে মুখে হয়ে যায়। 16 আছে আমার, তো দেখা যাচ্ছে তার গ্যাপটা অনেকটা বড়, আমার এই এদের গুণফলটাই তো আমার হচ্ছে স্পিড 1 স্পিড 2, তাহলে এদের গুণফলের যে ডিফারেন্সটা হবে, দুটো সংখ্যার গুণফল, তাদের যে ডিফারেন্সটা হবে তার মধ্যে 16 গ্যাপ রাখতে হবে।
তাহলে আমি ভেঙে দেখিয়ে দিলাম যে এইভাবে করা যায়। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমরা চলে যাব। নেক্সট অঙ্ক অর্থাৎ কত নম্বর হবে, এটা আমাদের 40 কোয়েশ্চেন গেল, তাই তো। এবারে আমরা চলে যাব 41টা আমরা সলভ করে নিই। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 41টা কি বলেছে একটুখানি দেখে নিই। বলেছে took 30 minutes more than B to cover a distance of 15 km at a certain speed, but if A double his speed, he takes 1 hour less than B to cover the same distance. What is the speed of B? B এর স্পিডটা চেয়েছে আমার। তো B এর স্পিড চেয়েছে, আমাকে বলে দিয়েছে A এর চেঞ্জেস এসছে, B এর কিন্তু কোনো চেঞ্জেস আসেনি। হ্যাঁ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখো আগে যদি A এর স্পিড 1 থাকে, এখন হয়ে গেছে 2, ডাবল হয়েছে। তাহলে টাইম কী হয়ে যাবে, টাইমটা হয়ে যাবে 2:1 হয়ে যাবে। তাহলে টাইমের যে ডিফারেন্সটা দেখো, এইটা দেখাচ্ছে 1। দেখো আগে এ বি এর থেকে 30 মিনিট বেশি নিত, এখন এ বি এর থেকে 1 ঘন্টা আগে পৌঁছে যাচ্ছে। তার মানে টাইমের কি ডিফারেন্স এসছে, টাইমের ডিফারেন্স হচ্ছে 1.5 ঘন্টা। তাহলে এখানে দেখো টাইমের ডিফারেন্স 1 দেখাচ্ছে, 1 সমান যদি 1.5 হয় 2 সমান 3, তাই তো। 2 সমান 3 আর 1 সমান 1.5 তো বলেই পেয়েই গেছি আমরা। তাহলে আগে এর যদি 3 ঘন্টা লাগে, এখন এর লাগবে হচ্ছে 1.5 ঘন্টা। এখন দেখো আগে এ 3 ঘন্টায় কি অতটা যাচ্ছিল, 15 কিলোমিটার যাচ্ছিল। তাহলে গতিবেগ কত, 15/3 মানে 5 কিলোমিটার গতিবেগ ছিল, তাই তো। যদি এ বার করতে দিত, আমাকে এ বার করতে দেয়নি, আমাকে বার করতে দিয়েছে বি। আমাকে এ বার করতে দেয়নি, আমাকে বার করতে দিয়েছে বি। যদি এ বলতো আমরা 5 কিলোমিটার বলতাম। বার করতে দিয়েছে বি, বি এর কত সময় লাগবে দেখো, 3 ঘন্টা। যখন যাচ্ছিল এ, তখন এ 30 মিনিট বেশি নিচ্ছিল বি এর থেকে, অর্থাৎ বি এর সময় লাগছিল 2.5 ঘন্টা। দেখো তার মানে 30 মিনিট কম 2.5 ঘন্টা। তাহলে দেখো 15/2 যদি আমরা করি, তাহলে টোটাল ডিস্টেন্সটা তো 15, সেটাই যাচ্ছে 2.5 ঘন্টা। তাহলে 15/2 যদি করি, 2.5 বলতে 5-এর 2, দেখো 2টা ওপরে চলে যাবে, 5 দিয়ে কাটে 2, 3 দুগুণে কত, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এখান থেকে বলবো বি এর স্পিডটা কত হবে, 6 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন চলে যাব, কোয়েশ্চেন নম্বর 42। কোয়েশ্চেন নম্বর 42 আমরা দেখে নিই আগে অঙ্কটা কি অঙ্ক। কোয়েশ্চেন নম্বর আমরা এবারে 42তে চলে যাব। কোয়েশ্চেন নম্বর 42 কি বলেছে, এ অ্যান্ড বি আর ট্রাভেলিং টুয়ার্ডস ইচ আদার ফ্রম দ্য পয়েন্ট পি অ্যান্ড কিউ রেসপেক্টিভলি। আফটার ক্রসিং ইচ আদার, এ অ্যান্ড বি টেক্স 6 and 1/8 hours and 8 hours respectively to reach their destination, Q and P respectively. If the speed of B is 16.8 km, then the speed of A. একদম ফার্স্ট অঙ্ক, পার্ট 1 এর প্রথম অঙ্ক, এবং তার মাঝেও আর একটা অঙ্ক এসেছিল, একদম সেম অঙ্ক। এটা দেখো ডিস্টেন্স আমি বলেছিলাম মিট করার পরে যদি টাইম বলে যায়, তাহলে কি হয়ে যায়, সেটা রুট করে উল্টে যায় স্পিডের রেশিও আনতে গেলে। তাহলে দেখো এখানে বলেছে 6.1/8 আর 8। দেখো 6.1/8 মানে কি লিখতে পারি, 49/8। তাহলে রেশিও কী হয়ে যাবে, ওপাশে গুণ হয়ে যাবে, 49:64। রুট করে উল্টে দেবো, তার মানে 8 আর 7 আসবে রেশিও। এ যদি 8 হয়, বি এর হবে কত, 7। কার্ডটা বলে দিয়েছে, একজনের বলে দিয়েছে, দেখো কার্ডটা বলে দিয়েছে, ইফ দ্য স্পিড অফ বি হচ্ছে 16.8, 7 সমান 16.8 বলে দিয়েছে, 7 = 16.8। দেন আমাকে চেয়েছে কি 8 = কত, ওইটা কি আসবে 7 × 8, এটা হয়ে যাবে। পয়েন্ট তুলবো, নিচে 10। দেখো 7 দিয়ে 14, 7 দিয়ে কেটে যাবে, দেখো 7 দুগুণে 14, তাই তো। 7 দুগুণে 14 আর পড়ে থাকছে কত, 2 8, 4 7 28, 24। আচ্ছা 2 দিয়ে কেটে দিই, 4/5, 4 24, 80, 4 আসছে 4 4 16, 96/5, 96/5। 96/5 মানে কত, 96/5 মানে হয়ে যাচ্ছে দেখো 5 18 90 19, তাহলে আসছে কত, 96-এর ডাবল করে নিই, 19.2, 19.2। তাহলে এর অ্যান্সার এসে যাবে 19.2। এগুলো মুখে ক্যালকুলেশনের জায়গাগুলো একটু বলে নিই, আমি এটার ক্ষেত্রেও বলে নিই। দেখো 96/5 আছে, 96/5, 5 দিয়ে কখনো কিছুকে ভাগ করতে বলে না, তোমরা কি করবে, ডাবল করে একটা দশমিক সরিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ দেখো 96 = 192, একটা দশমিক সরিয়ে দিলাম, 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে এটা। ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার কি আসবে আমাদের, 43। কোয়েশ্চেন নাম্বার 43, কোয়েশ্চেন নাম্বার 43 দেখে নিই কোয়েশ্চেনটা কি বলেছে। দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের এবার যেটা হবে 43,
the speed of train A is 25 kilometer more than the speed of the train B. It takes 4 hours less time to travel a distance of 300 kilometer. Then what train B takes to travel 250 kilometer? What is the speed of A? দেখো স্পিড অফ এ চেয়েছে। আমার মনে হয় এই অঙ্কটা অপশান ধরে করাটা আমার মনে হয় খুব ইজি হয়। আমার এমনি অঙ্কটা কষা যেতেই পারে, অঙ্কটা কষার থেকে অপশান ইউজ করলে আমার মনে হয় অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। তো আমি অপশানগুলো আমি বলে দিচ্ছি কীভাবে হবে। দেখো 65, 50, 60, 55, দেখো এই চারটে অপশান আছে আমার কাছে। আমার স্পিড কার চেয়েছে এ এর। এখন দেখো এ কতটা কভার করছে 300, আর বি কতটা কভার করছে 250। আর দুজনের মধ্যে কি আছে, দুজনের মধ্যে গতিবেগের ডিফারেন্স কত আছে 25 কিলোমিটার, আর টাইমের ডিফারেন্স কত আছে দেখো 4 ঘন্টা, তাই তো? কার 4 ঘন্টা কম লাগছে দেখো, এ লাগছে এ টেক্স 4 আওয়ার লেস টাইম টু ট্রাভেল আর ডিস্টেন্স। আচ্ছা, এ 4 ঘন্টা কম নেয়, হ্যাঁ, তাই এর স্পিডটা 25 কিলোমিটার বেশি। কার থেকে? বি এর থেকে। তাহলে আমি এখানে দেখবো প্রথম কথা হচ্ছে দেখো এ এর যে অ্যান্সারটা আসবে দেখো 4 ঘন্টা, ডিফারেন্সটা দেখো ঘন্টায় রয়েছে, তাহলে নিশ্চয়ই 300কে ভাগ যাবে, এর গতিবেগ 300কে ভাগ যাবে। এখন 300কে ভাগ যায় দেখো আমি দেখতে পাচ্ছি এই অপশানটা আর এই অপশানটা আছে। এই অপশানটা তুমি যদি নাও দেখো 50 যদি হয়, দেখো 50 যদি হয় 300 যেতে 50 কিলোমিটার গতিবেগ হয়, তাহলে সময় লাগবে কত 6 ঘন্টা। আমি ফার্স্ট অপশানটা নিচ্ছি। যদি 50 নিয়ে এর গতিবেগ, তাহলে বি এর গতিবেগ নিশ্চয়ই 25 হবে। আর দেখো 25কে 250 যেতে কত সময় লাগবে 10 ঘন্টা। দেখো তো ডিফারেন্স কত 4-এর গ্যাপ, তার মানে এটাই অ্যান্সার হয়ে গেল। আর বাদ বাকিগুলো যাওয়ার দরকার নেই। আমি যদি 60 নিতাম, 60 নিলে কী হতো, এখানে 5 ঘন্টা হতো। দেখো 60 নিলে 5 ঘন্টা হতো, যদিও অ্যান্সার না আমি চেক করার জন্য বলে দিচ্ছি 5 ঘন্টা হতো। তাহলে দেখো একে থেকে 25 মাইনাস করলে, 60 থেকে যদি 25 মাইনাস করি তাহলে আসছে কত 35। দেখো 250কে তো 35 দিয়ে ভাগ করা যায় না, তো এখানে পয়েন্ট এসে যাবে, এটা তো হওয়ার সম্ভাবনাই নেই। তাহলে অ্যান্সার কী বলে দেবো, অ্যান্সার অবশ্যই নিয়ে নেবো বি অপশানটা, অর্থাৎ 15 সাথে চলে যাবো। ক্লিয়ার? এই অঙ্কটা 43 অঙ্কটা তাহলে কী করবো আমরা, অপশান ধরে করলে আমার মনে খুব ইজি হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো, কোয়েশ্চেন নম্বর 44। কোয়েশ্চেন নম্বর 44-এ চলে যাবো। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 44টা দেখি। A train without stoppage travel with the average speed of 70 km per hour and with stoppage it travel with the average speed of 56 km per hour. How many minutes does the train stop on the average per hour? আমরা এই অঙ্ক আগেও নিয়েছি। 70 দেখো 70 কিলোমিটার উইদাউট স্টপেজ, 56 হচ্ছে উইথ স্টপেজ। স্পিডের রেশিও টাইমের রেশিও কী যাবে, কেটে উল্টে দেবো। দেখো 7 10 70, 27 56, 10 দিয়ে 5 আর 4, উল্টে গেলে 4:5, টাইম হয়ে যাবে কত 4:5 রেশিও হয়ে যাবে। 4:5 যদি টাইমের রেশিও হয়ে যায়, দেখো এটা হচ্ছে কি উইদাউট স্টপেজ, এটা হচ্ছে উইথ স্টপেজ, তার মানে আমি কতটা স্টপেজ দিচ্ছি 1। দেখো 4 ছিল, এখন আছে 5, তার মানে স্টপেজ দিয়েছি কত 1। কততে 5-এ 1 দিচ্ছি, তাহলে 60 মিনিটে কত দেবো, তাহলে 60 ইন্টু 1/5 করে নেবো। 60 ইন্টু 1/5 মানে 12, অর্থাৎ এখানে অ্যান্সার কি এসে যাবে 12 মিনিট। তার মানে আমরা প্রত্যেক ঘন্টা কি 12 মিনিট কি দেবো স্টপেজ দেবো। ঠিক আছে, কোয়েশ্চেন নম্বর 45, তাই তো? কোয়েশ্চেন নম্বর 45 দেখে নিই কোয়েশ্চেনটা কি আছে। কোয়েশ্চেন নম্বর 45 অর্থাৎ আজকের একদম লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, বলছে A start working at a 4 km per hour and after 4 hours B start cycling from the same point as that of A in the same direction at 10 km per hour. After how much distance from the starting point will B catch up with A? অর্থাৎ দেখো A কে আমি 4 ঘন্টা আগে ছেড়েছি, এর গতিবেগ 4 4 16 চলে গেছে অলরেডি। একে 4 ঘন্টা আগে ছেড়েছি, তাহলে এ কি করবে 4 4 16 কিলোমিটার চলে গেছে। তার মানে দেখো যখন এ এখানে, তখন বি এখানে স্টার্ট করছে, এই ডিস্টেন্সটা কত 16 কিলোমিটার। এখন দেখো এর গতিবেগ 10 আর বি এর গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার, তাই তো? তাহলে দেখো এই 16 কিলোমিটারটাকে কভার করতে হবে বিকে। একে যদি ধরতে চাই, দেখো দুজনই চলছে, কিন্তু এও চলছে বিও চলছে, তাহলে যেখানটা মিট করবে দুজনে মিলে এ বি একে ধরবে, সেই জায়গাটা কি হবে দেখো প্রত্যেক ঘন্টায় দেখো বি একে 6 কিলোমিটার করে কভার করে। অর্থাৎ দেখো এর গতিবেগ 10, এর গতিবেগ 4, প্রত্যেক ঘন্টায় কত 6 কিলোমিটার করে কভার করে। এখন ও কভার করেছে কতটা, করতে হবে কতটা
এই 16টাকে কভার করতে হবে, তাই না? তাহলে সময় লাগবে কত? 16/6, 16/6 কাটলে দেখো, কাটলে 2 দিয়ে 3 আর এটা কাটলে হচ্ছে 8, 8-এর 3 ঘন্টা সময় লাগবে। কার সময় লাগবে 8-এর 3 ঘন্টা? বি এর সময় লাগবে 8-এর 3 ঘন্টা। যদি এর বলো তাহলে এর কিন্তু সময় লাগবে 8-এর 3 + 4, ঠিক আছে? তো বি এর সময় লাগবে 8-এর 3 ঘন্টা। তাহলে ডিস্টেন্সটা কততে যাবে? বি 10 কিলোমিটার গতিবেগে 8-এর 3 ঘন্টায় কত যাবে? এটা আসবে, তাই তো? 80/3, 80/3কে 80 দিয়ে ভাগ করো, 80কে 3 দিয়ে ভাগ করো, দেখো কত আসছে? 2 দিয়ে কাটো, 2 দিয়ে গেলে 6, 2 0, তাহলে আসছে 6 দিয়ে হচ্ছে 18, মানে হচ্ছে 2 পয়েন্ট বসাবো 0, আবার 6 আসবে, 6 6 চলতে থাকবে, তাহলে এসে গেল কি 26.66 এটা আসবে, তাই তো? বা 26.6, ঠিক আছে? তো এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে কত কিলোমিটার দূরে মিট করবে বি একে? 26.66 বা 26.6ও বলতে পারো, পৌনঃপুনিক বসাতে পারো। এখানে অপশানে কি দিয়েছে দেখে নাও, অপশানে 66 দিয়েছে বা 67 করে, 66 এটাকে 7 ধরে নিতে পারো, হ্যাঁ? বা 26.2-3ও অপশানে থাকতে পারে। আজকের মতন কোয়েশ্চেন এখানে শেষ করছি, ঠিক আছে? তো এর পরের পার্টটা আমরা পরের দিন করব। ভিডিওগুলো দেখতে থাকো, আর পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট বক্সে জানাবে। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কোনো অঙ্কের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আজকের মতন এইটুকুনি, চলো বাই বাই।